আমি এইবারও হজ্জের সময় এক প্রবাসী আমারে আল্লাহর ঘরের কাছে জড়ায় ধরে চিৎকার দিয়ে কাঁদছে, হুজুর আমার জন্য দোয়া করেন। আমি আজকে 17 বছর বিদেশে সৌদিতে, আমি 17 বছরে কোনোদিন আমার পরিবারের কাউরে খুশি করতে পারিনি, আমার জীবনের কিছু নেই। আমি বললাম কেন? হুজুর যারে যেই টাকাটা দিছি, যাকে দিছি যেত, সেই কইছে আমি ইচ্ছা করলে আরো বেশি দিতে পারতাম, খুশি হয় নাই। দিছি 5,000, কইছে তে বিদেশ থাকে, তে ইচ্ছা করলে 10,000 টাকা দিতে। দিছি 10,000, বনে কইছে ইচ্ছা করলে আপন বাগ্নির বিয়া, তে ইচ্ছা করলে 20,000 টাকা দিতে। মানে যাই দিছি তাদের আফসুস আমি আরো বেশি দিতে পারতাম। হুজুর জীবনে কাউরি খুশি করতে পারলাম না, 17 বছরে এই বিদেশে করে গেল। কত শুনবা ভাই, কত কত শুনবা কষ্টের কাহিনী। এই সমস্ত কষ্টের বিনিময়ে আশায় বুক বাঁধে দেশে আমার বাচ্চার মুখে হাসি ফুটবে, আমার বিবির মুখে হাসি ফুটবে। এত কষ্টের বিনিময়ে আজকে তোমাকে চেহারা দেখে আফসোস লাগতেছে, আফসোস লাগতেছে। অধিকাংশ ছেলে বেনামাজি। কি চিল্লাচিল্লিটা করতেছো তোমরা? শুরুটা কেমনে করলা? সবগুলো ছেলে মোবাইল দিয়া ছবি উঠাইতেছো, ভিডিও করতেছো, মনে হচ্ছে একটা পার্কে আসছো, বিনোদন করতে আসছো, একটা কক্সবাজার আইলা আর কি। আহা, আল্লাহ চিনবা কোন দিন আব্বা? মালিক চিনবা কোন দিন বাবা? আজও সময় হয়নি। রব চিনবা কোন দিন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমি বললাম সবগুলো ছেলেকে, কমপক্ষে আবারও বলছি, সবাইকে বললাম, আমাকেও বলি। আমি একটু শক্ত মানুষ, এই জন্য আমার কথা হলো একটা তো হলো আমি একজন বক্তা, শুধু ওয়াজ করে করে চলে গেলাম না। আমার কথা হলো অনুভূতি জাগা দরকার, বিবেক জাগা দরকার, ফিকির আসা দরকার, ফিকির আসা দরকার। এত বিপুল পরিমাণ নওজোয়ান আজকে আমাদের, আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক। এটা তো স্বাভাবিক হিসাব যে বৃদ্ধের চাইতে যুবকের সংখ্যা বেশি, এটা যেই কোনো সময় হিসাব। কিন্তু তোমাদের চুল যদি হয় বেঈমানের মতো, তোমাদের কপালে যদি এক ওয়াক্ত নামাজের সেজদা না থাকে, তোমরা যদি আল্লাহর নামটাও সুন্দর বলতে না পারো, তোমরা যদি সূরা কেরাত দোয়া কালাম না পড়ো, তোমরা যদি পাক পবিত্র না থাকো, পেশাব পায়খানা করে যদি ঢিলা কুলুক ব্যবহার না করো, তাইলে আব্বা দুশ্মন ভয় পাবে কি দিয়ে? ইসলামের জন্য আমরা লড়বো কি দিয়ে? রাজনীতি মনে করো, রাজনীতি দেশপ্রেমের কথা আরো অনেকেই বলতেছে, বলছে, কিন্তু এই 33 বছর বয়সী যুবক শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, তারে গুলি করলো কেন? মূল কারণ হলো এই যুবক ইমানদার ছিল, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ জামাতে পড়তো, সে হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিলেন, সে নিজে মাদ্রাসায় পড়ছে, তার মা পর্দানশীল, স্ত্রী পর্দানশীল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তে পারত। আলেমরা যেভাবে বিশুদ্ধ শব্দ দিয়ে মুনাজাত করে, এভাবে মুনাজাত করতে পারত। কাজেই সে পাক্কা ইমানদার ছিল। আবার সাথে সাথে মাতৃভূমির প্রতি তার প্রচন্ড দেশপ্রেম ছিল, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কম বয়সে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। এই কারণে দুশ্মন চিন্তা করছে তারে দেখে যদি ছেলেরা বড় হয়, মানে তাকে যদি মডেল বানায় কেউ, তাহলে তো ওই যুবক নামাজও পড়বে, দেশপ্রেমের কথাও বলবে, বুঝে নাই? এই জন্য তারে সরাই চিন্তা করছে, কও দেশপ্রেম, কও অন্য কিছু, কও গাঁজা খাইবা, তারপরে নারীর সাথে নাচবা, গাইবা, ফুর্তি করবা, কতক্ষণ গানের আড্ডায়, কতক্ষণ নেশার আড্ডায়, জুয়ার আড্ডায়, আবার রাজনীতিও করবা, লাফাইবা, ফালাইবা, গুলি করবা, কল্লা হালাই দিবা, সাঁদাবাজি করবা, এরকম হইলে আসি। কিন্তু খালেস ইমানের কথা বলবা, নামাজ সেজদা দিবা, আবার দেশ জাতির জন্য বলবা,
এই দুইটা মিশ্রিত হয়ে যদি সে যদি মডেল হয়, তাকে যদি আদর্শ বানায় যুবক, তাইলে তো যুবকের চরিত্রও সুন্দর হবে এবং দেশও সুন্দর হবে। এই জন্য বেঈমান সবার আগে তারে গুলি করে সরাই দিছে, নয়তো তার সমবয়সী রাজনীতি আর কেউ করে না, কথা বলে না। কিন্তু বাকি একটা কথা, শেষ কথা হলো, জরুরি কথা হলো এই প্রসঙ্গে, যে আমি এটাই বলতে চেয়েছি, প্রতিদিন আমরা আশাবাদী, আলহামদুলিল্লাহ আশাবাদী হলো এই প্রত্যেক দিন আল্লাহর জমিনে পৃথিবীর একটা নিয়ম, যে যখনই কোনো নবী আগমনের সময় হইছে, যখনই ইসলাম বিজয়ের সময় হইছে, যখনই আল্লাহ তাআলা ইসলামের বিজয়ের সময় হইছে, তো আল্লাহ তাআলা চারিদিকে কাঙ্ক্ষিত পরিবর্তনের একটা পরিবেশ আল্লাহ তৈরি করছেন। নবী আগমন হইতো তখন, যখন আগে প্রত্যেক নবীর আগমনের কিছুদিন পূর্বে পৃথিবীর বিভিন্ন মানে ওই অঞ্চলে পরিবর্তন মনে হইতো, মানুষ পরে বুঝতো এই পরিবর্তনগুলোর উদ্দেশ্যই কেউ একজন আসতেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছে, সর্বশেষ 50 দিন আগে, নবীজির জন্মের 50 দিন বা 56 দিন আগে এই আব্রাহা বাদশাহ হাতির বাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবা ধ্বংস করতে আইসা সমূলে ধ্বংস হয়ে গেছে। এইটা নবীজির জন্মের মাত্র 56 বা 50 দিন আগের ঘটনা। অর্থাৎ অবস্থাটাই বোঝা গেছে যে আল্লাহর ঘর কাবার সামনে এবার কুফরের পতন হবে, এবার ঈমানের বিজয় হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রে মেরাজে গেছে, কিতাবের মধ্যে আছে ওই রাত্রে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, যেখানে নবীজি জিবরাইলের সাথে বুরাকে চড়ে প্রথম যেই মসজিদে গেছে, ওইখান থেকে না উপরে আসমানে গেছে। এই মসজিদের একটি প্রধান দরজা, সব কিতাবে আমরা তারিখে পড়ছি, উর্দু কিতাবে, নির্ভরযোগ্য কিতাবে, ওই দিন রাত্রে আপনার কোনোভাবে রাত্রিবেলা দরজাটা লাগাইতে পারছিল না। সমস্ত পাহারাদার, মসজিদে আকসার মুতাওয়াল্লি সবাই চেষ্টা করছে, কিন্তু এটা লাগে না, একটা দরজা কোনোভাবেই লাগাইতে পারছে না। শেষ পর্যন্ত খোলা রেখেই তারা চলে গেছে রাত্রিবেলা। পরের দিন সকালবেলা মসজিদে নববী, মসজিদে আকসার পাশে একটা পাথর ছিল। ওই মুতাওয়াল্লি যিনি, উনি জানতো এই পাথরটার মধ্যে একটা ছিদ্র, একটা ঘোড়া বাঁধলে, খুঁটিটা গাঁড়লে যেরকম একটা ছিদ্র হয়, এরকম একটা ছিদ্র দেখছে, যেটা ছিল না, সমান ছিল আগে। তখন সে বলছে, নিশ্চিত এই দরজা বন্ধ না হওয়া আর এই ছিদ্র প্রমাণ করে গত রাত্রে এখানে কোনো নবী আগমন করছে। আর সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসছেন তো আসমানওয়ালা কুদরতি ইন্তজাম করে রাখছেন। এই শহীদ শরীফ ওসমান হাদির রক্ত দিয়ে প্রমাণিত হবে ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা আগামী দিনে এই দেশ জাতি ইসলামের বিজয় ইমানদার সাহসী যুবকের দ্বারাই করবেন। কোন ফাসিক দুশ্চরিত্র, এই মোবাইল আসক্ত নারী, ছবি, উলঙ্গ দৃশ্য এবং বেনামাজি জিন্দেগি, তোদের মতো অপদার্থ দিয়ে পৃথিবীর কোনো কাজও হবে না, আখিরাতের কোনো কাজও হবে না। মনে রাখবে, এই বাতে খাবা আর পেশাবে করবা, আর বাথরুমে যাইবা আর নারী দেখবা আর উলঙ্গ ছবি দেখবা, আর এই চুল ফিরাইবা আর জেন্দে মন চেন্দে মুত্তা দিবা। এই আকামলা তোমারে দিয়া কিছু হতো, আমি লিখে দিলাম, মনে রাখো। ওই যে ওই বেয়াদব দেখো, ওই যে দেখছেন 1 ঘন্টার 40 মিনিট পরেও এই বেয়াদবের ব্রেনে এখনো কি হয় না, কাজ করে। এই যে দেখালাম, দেখছেন, আমি বুঝানো, আমি তো তাকাই এই জন্য, মানে এটা আমি প্রমাণ করলাম, এটা বাস্তবতা, এটা সত্য যে মোবাইলে আসক্ত হইলে সে প্রতিবন্ধী হয়। এটা সাংঘাতিক শয়তান, তাকে কোনোভাবে ছাড়তে চায় না। যারে কস কি তুই কেমনে থাকবি তুই 5টা মিনিট মোবাইল ছাড়া, কল্পনা করা যায়? আহা,
সাংঘাতিক ব্যাপার এটা। মানে কেন না, একটা চুরি করে এটা উঠানোর কি দরকার? এটা তো নিষেধ করা হয়েছে, তাহলে আমি চুরি করার কি দরকার? না ওই যে প্রতিবন্ধী যে নামাজের আগে মোবাইল রাখি, নামাজ পড়লে নামাজ এই জন্য বললাম, দয়া করে আমরা প্রত্যেকে, আমার ভাই, আমার মূল কথা এটা, এ নওজোয়ান তোমাদেরকে বুঝাইতে চেষ্টা করলাম। কেউ যদি বুঝো, না বুঝলেও সমস্যা নেই। কেউ যদি না বুঝো তা আমি মনে রাখো, আমি বললাম কারোর জন্য ইসলাম আটকাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 4টা লোকের নাম বলি এটা উদাহরণ দেওয়ার জন্য। আবু জাহেল, আবু লাহাব, আবু বকর, ওমর, এই 4জন মানুষ একই বংশের, কুরাইশ, 4জনই কুরাইশ বংশ। তো আল্লাহ তাআলার হুকুমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 4 জনকে দাওয়াত দিয়েছে। কালেমার দাওয়াত 4 জনকে দেয় না? কথা বলেন না কেন? এবং 4 জনই গ্রহণ করুক এই নিয়তেই তো দাওয়াত দিছে। কিন্তু আসমানওয়ালা আল্লাহ বলছে, বন্ধু আমি আবু বকরকে নিলাম, আবু জাহেলকে নিলাম, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম। কারণটা কি? আল্লাহকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ আবু বকর এবং ওমরকে কেন নিলেন, আল্লাহ বলবে আমার ইচ্ছা। আল্লাহকে যদি বলেন আবু জাহেল আবু লাহাবকে কেন নিলেন না, আমার ইচ্ছা। কার ইচ্ছা? কালেমা গ্রহণ করার আগে ওমর মুত্তাকি ছিল তো, তাইলে ওমর যেমন ছিল আবু জাহেল তো তেমনই ছিল, আবু লাহাব যেমন ছিল একই তো ছিল। কালেমা গ্রহণ করার আগে তো উনি তরবারি, খোলা তরবারি নিয়ে পথ দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান ফেলে দিতে। তাহলে কোন নবীকে হত্যা করা এর চাইতে বড় পাপ, এর চাইতে বড় সাহস কি? খামখেয়ালি কথা মনে হয় এটা? এটা কি ছোটখাটো পাপী? এ কি ছোটখাটো গাদ্দার, ছোটখাটো সাহসী? তো সেই তাকে আল্লাহ বলছে আমার মন চাইছে আমি হেদায়েত দিয়ে দিলাম। আবার আবু তালেব তো নবীজিকে কোনদিন গালি দেয় নাই, কষ্ট দেয় নাই, আঘাত করে নাই, ধাক্কা দেয় নাই, পাথর মারে নাই। আল্লাহ বলছে আমার মন চাইছে, তবু আমি আবু তালেবকে হেদায়েত দিলাম। এই জন্য কারো জন্য ইসলাম আটকাবে না, আমার জন্য না, তোমার জন্য। কত আলেম আলহামদুলিল্লাহ পৃথিবীতে দ্বীনের খেদমত করছে, উনি ইন্তেকাল করছে, সবাই হয়তো ভাবছে আহারে এবার আমাদের নেতৃত্ব দেবে কে? ঠিকই আল্লাহ তাআলা শূন্যস্থান পূরণ করে উপযুক্ত ব্যক্তি জীবন্তদের মধ্যে থেকে তৈরি করে দিছে। 1450 বছরে কোরআনের ব্যাখ্যা, ইসলামের ব্যাখ্যা, আল্লাহ দ্বীনের জন্য কোরবানি কোন সাময়িক বন্ধ হয়নি, হবেও না, হবেও না কোনদিন ইনশাআল্লাহ। এটাই সত্য। অতএব আমি অনুরোধ করছি, তোমরা যদি ছেলেরা বুঝে থাকো পৃথিবী তোমারে পাপী নাফরমানকে, আব্বা আমার কথায় নারাজ হইও না, কোন পাপী নাফরমানকে পৃথিবী মনে রাখে না, মনে রাখে না। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম পরিচয় দিয়েছেন, মুমিনের পরিচয় দিয়েছেন। আমরা ইসলামের শব্দটা জানছি, আমরা মুসলমান এটা আমরা শুনেছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়তে পারি। এত বড় নিয়ামত আল্লাহ যাকে দিছে, এই ভাইয়া একটা ছেলেকে বলি বাবা এত বড় নিয়ামত নিজের হাতে ঠেলে দিও না। এত বড় নিয়ামত দেওয়ার পরে জাহান্নামী হইও না। যাকে আল্লাহ 70 বছরে কোনোদিন কালেমার সন্ধান দেয় না, 70 বছর পর্যন্ত হায়াত পাইয়া যে কোনোদিন কালেমাটা পড়তে পারে নাই, আমারে আপনারে তো আল্লাহ তাআলা ছোট্টবেলা থেকেই যেদিন জবান দিয়া কথা বের হয় সেদিনই তো মা আমগো জবানে কালেমা পড়াইছে। মনে করেন আমরা এক একটা বাচ্চা যদি আমরা 2 বছর থেকে কালেমা পড়ে থাকি, তাহলে আজ 44 বছর আমার বয়স, তাহলে আমি যদি 2 বছর বয়সে কালেমা পড়ে থাকি, আজ 42 বছর ধরে আল্লাহ আমারে কালেমার পরিচয় দিয়েছে। এরপরে যদি সেই লোকটা জাহান্নামী হয়, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কি। একটা হিন্দু লোক তো, একটা ইহুদি, একটা খ্রিস্টান, একটা কাফের তো কিয়ামতের দিন জাহান্নামী। আমাদেরকে প্রশ্ন করবে যে কি রে বাবা তুই কেমনে জাহান্নামী হইলি?
শোনো নাই? তুই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনো নাই? তুমি কি জানতা না নামাজ 5 ওয়াক্ত? তুমি কি জানতা না হালাল হারামের কথা? তুমি কেমনে জাহান্নামী হলে? তখন কি উত্তর হবে? কোরআন কারীমের মধ্যে আছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীকে ফেরেশতারা জিজ্ঞেস করবে, হে নাফরমান, কেন জাহান্নামে আসলি? নাফরমান বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, ফেরেশতা ভাই আমি নামাজি ছিলাম না। খোদার কসম, সরাসরি কোরআনের আয়াত, বেনামাজির গন্তব্য জাহান্নাম। প্রথম উত্তর দিবে জাহান্নামী, প্রথম উত্তর। কেন জাহান্নামী হলি? নাফরমান উত্তর দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম, আমি নামাজি ছিলাম না। ভাত মাছ খাও, দুনিয়া ভোগ করো। আরে আব্বা, দুনিয়া তো জানোয়ারও ভোগ করে, কুকুর বিড়ালও তো দুনিয়া ভোগ করে। পেশাব পায়খানা, যৌন চাহিদা, খাবার, ঘুম, এগুলো তো জন্তু জানোয়ারের উপর।